চলো বন্ধুরা, আজকে তোমাদের শেখাবো কিভাবে আগে থেকে ট্রেড প্ল্যান করতে হয়। তোমরা শিখে নাও, জিনিসগুলো বোঝো, কারণ মার্কেট তো 80% অ্যানালাইজের উপরেই চলে। তো অ্যানালাইজ যদি না তোমার স্ট্রং থাকে, মার্কেটে তুমি কখনোই লংভাবে সাস্টেন করতে পারবে না এবং প্রফিটেবলও হতে পারবে না। আচ্ছা, এবার পুরো লজিকটা তোমরা বোঝো। এখান থেকে মার্কেট সেলিং হয়েছে, দেখো এখানে এসছে, সাপোর্ট নিয়েছে মার্কেট, এখানে বায়ার্সদের এন্ট্রি করিয়েছে, এখানে এসছে। যদি সেলার্সরা এখনও বেশি অ্যাক্টিভ থাকতো তাহলে এখান থেকে মার্কেটকে নিয়ে যেত, বাট মার্কেট এখানে সাপোর্ট নিয়ে আবার বায়ার্সদেরকে এন্ট্রি করিয়েছে। আমাদের মতো যারা রিটেলার রয়েছে তারা এখানে এন্ট্রি করেছে, বাট এখানে তাদের স্টপ লস অনেকের হিট হয়ে গেছে, অনেকের উপর বসে আছে। এখান থেকে মার্কেট ওপরে গেছে গিয়ে এই জায়গাটা দেখতে পাচ্ছ, মার্কেট এখানে কিন্তু অনেক বেশি কোয়ান্টিটিতে সেলার্স ছিল, ঠিক আছে। তো যার জন্য মার্কেট এখান থেকে কিন্তু কন্টিনিউ এতটা ওঠার পরে আবার এখান থেকে সেলিং হয়েছে। এবার অনেকে এখানে এটা রেজিস্ট্যান্স ভেবেছে, এটা সাপোর্ট ভেবেছে, বাট মার্কেটের আলটিমেটলি এটা কিন্তু তোমার রেজিস্ট্যান্স ছিল, এটা সাপোর্ট ছিল। মার্কেট এটাকে এটাকে সবাইকে ফেক ব্রেকআউট দেখিয়ে সবাই এখানে এন্ট্রি করেছে, বাট এখানে বেশি পরিমাণে সেলার্স থাকার কারণে দেখো মার্কেট এখান থেকে কিন্তু পুরো ডাউন সাইডে চলে এসেছে। এবার একটা জিনিস ভাবো, কিন্তু এখানটাতে কিন্তু এটা কিন্তু বায়ার্সদের এরিয়া, ঠিক আছে, এখান থেকেই কিন্তু বায়ার্সরা এন্ট্রি করেছে। এবার এখানে যারা রিটেলাররা করেছিল তাদেরকে কিন্তু সবাইকে মার্কেট বের করে দিয়েছে। তো এবার দেখো এখান থেকে মার্কেট আসার পরে এই জায়গা থেকে এসছে, কিন্তু এখান থেকে দেখো বাইং দেখাচ্ছে, বাইং দেখাচ্ছে, এখানে কিন্তু অনেকে বাইং করেছে, এখানে অনেকে বাইং করেছে, বাট মার্কেট এখান থেকে বাইং হয়তো হবে হবে কিন্তু এর ওপরে যাবে না। দেখো এখান থেকে একটা সেলিংয়ের ট্রেড প্ল্যান করা যায়, শর্ট সেলিং। কেন বলছি, মার্কেট ধরো এখান থেকে সেলার্স আছে, মার্কেটের আগে থেকেই সেলার্স ছিল, এখানে মার্কেট সেলার্স, অনেকে ভাবছে যে মার্কেট এখানে উঠবে তাহলে আমি আবার শর্ট সেলিং করবো বা সেল করবো। কিন্তু মার্কেট এখান থেকে যদি সেলিং হওয়ারই হয়, মার্কেট ঠিক সবাই বায়ার্সদেরকে এন্ট্রি করাবে, যেহেতু বায়ার্স এখানে রয়েছে। তো এখান থেকে মার্কেট যখন এত দূর যাবে, এখানে দেখো মার্কেটের একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, এখানে কিন্তু অনেক কোয়ান্টিটিতে সেলার্সরা ঢুকেছে। তো মার্কেটের যদি সেলিং আরও হবারই হয়, মার্কেট এই জায়গা থেকে আসার পরে সেলিং হওয়া শুরু হবে। তো আমি এর উপরে পুরো রেজিস্ট্যান্স পর্যন্ত আমি আমার স্টপ লস রেখেছি, আর পুরো নিচের সাপোর্ট পর্যন্ত আমার টার্গেট। দেখো 1:2 টার্গেট। আর